আলিফ, কি ব্যাপার? আচ্ছা, আজকে ভার্সিটিতে যাব না? না, আজকে যেতে পারবো না। বাড়িওয়ালা রুম ভাড়া চাইছে, রুম ভাড়া তো দিতে হবে। তাই ভাবছি আজকে অনেক বেশি রিক্সা চালাবো। সবই বুঝলাম, তুমি অনেক পরিশ্রমী একটা ছেলে, কিন্তু পড়ালেখাটাও তো অনেক গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, এটা যদি তুমি মিস করো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জানি ক্ষতি তো হবে, কিন্তু আজকে যদি আমি রুম ভাড়াটা দিতে না পারি তাহলে হয়তো কালকে আমার রাস্তায় থাকতে হবে। সেটা কি আমার জন্য ভালো হবে? সব দিকেই তো দেখতে হবে, তাই না? যাই হোক, তোমার তো ভার্সিটিতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়েছি। ওঠো, চলো। ওঠো। যাও, ক্লাস করো। আলিফ, শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি হয়েছে বলো? আমি আসলে একটা ডিসিশন নিয়েছি। আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা বাবা মাকে জানাই দিব। এটা আর লুকায় রাখতে আমার ইচ্ছে করতেছে না। আর এখন তো সময় হয়েছে বাবা মাকে বলার। তুমি কি ভেবে দেখছো তারা আমাদের সম্পর্ক কিভাবে মানবে? আমি সামান্য একটা রিক্সা চালক, আমাদের সম্পর্কটা তারা মানবে? আমার বিশ্বাস আছে তারা মানবে। তুমি এত ভালো একটা ছেলে, সৎ একটা ছেলে, পরিশ্রমী, তোমার এত গুণের কথা শুনলে আমার বাবা মা জীবনেও দ্বিমত করবে না। আর আমি তাদের সাথে কথা বলবো, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। তুমি শুধু আমার পাশে থাকো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি তোমার পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। যাও, ক্লাস করো। বাবা, তোমার সাথে আমার একটু কথা ছিল। বল মা, কি বলতে চাস? বাবা, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। ছেলেটা রিক্সা চালায়, কিন্তু বাবা বিশ্বাস করো, ছেলেটা অনেক পরিশ্রমী, অনেক সৎ একটা মানুষ। ও এত কঠোর পরিশ্রম করে। আমি ওকে অনেক ভালোবাসি বাবা। আর আমি চাই তুমি আমাদের সম্পর্কটাকে মেনে নাও। তুই কি নিশ্চিত তুই একটা রিক্সা চালককে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি নিশ্চিত সে আমার জন্য সঠিক মানুষ। আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই আমাকে ছেলেটার সাথে একটু পরিচয় করিয়ে দে। আমি ছেলের সাথে কথা বলতে চাই। বাবা, আমি জানতাম তুমি কিছু বলবে না, তুমি মেনে নিবে। আর এই জন্য আমি ওকে নিয়ে এসেছি সাথে করে, ও বাহিরেই আছে। আলিফ, আলিফ, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। শুনেছি তুমি রিক্সা চালাও। রিক্সা চালিয়ে তুমি কি করবে? তোমার জীবনের লক্ষ্য কি? রিক্সা চালিয়ে তুমি কিভাবে সফলতা অর্জন করবে? জি, আমি রিক্সা চালাই, পাশাপাশি আমি পড়াশোনাও করতেছি। আমার জীবনের স্বপ্ন অনেক বড়। আমি হয়তো এখন রিক্সা চালাচ্ছি, তবে যখন আমার চাকরি একটা হয়ে যাবে তখন রিক্সা চালানো আমি ছেড়ে দিব। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মানে তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। আমার বাবা একজন কৃষক ছিলেন, তিনি এখন আর আমাদের মাঝে নাই। বাড়িতে আমার মা আর ছোট বোন আছে। মা তো বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না। আর ছোট বোনটাও পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করতেছি। এত সব খরচ বহন করা আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি রিক্সাটা চালাই। তোমার স্বপ্ন কি আলিফ? স্বপ্ন, আমি একজন শিক্ষক হতে চাই। গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি ফ্রিতে পড়াশোনা করাতে চাই, যেন তারা নিজেরা নিজেদের স্বপ্ন দেখতে শেখে। তোমার সততা এবং স্বপ্ন আমাকে মুগ্ধ করেছে। আমি আমার মেয়ের পছন্দে খুশি। আমি তোমাদের সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছি।